হ্যালো এভরিওয়ান! এই সময় তো অনেকেরই বাড়িতে নবান্ন হয়ে থাকে। তো আজ কিন্তু আমাদের বাড়িতে নবান্ন। আর আমাদের বাড়িতে নবান্নতে কিন্তু ৭ রকমের শাক হয়। আর এই ৭ রকমের শাক হলো মটর, ছোলা, পালং, টক পালং, মূলা, মেথি এবং লাল ডাঁটা। আর এছাড়াও কিন্তু ৯ রকমের ভাজা, অনেক রকমের সবজি, চাটনি, ডাল এসব হয়, যার জন্য কিন্তু মা আগের দিনই সবকিছু কাটাকুটি করেই রেখেছে, যাতে পরের দিন সকালবেলা উঠে না তাড়াহুড়া হয়। সকাল সকাল উঠেই কিন্তু মা ঠাকুর ঘরেই পায়েস রান্না করে নিয়েছে আর এখন পুজোর জন্য জোগাড় করছে। একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে আর তারপর পুজো হবে। এছাড়াও কিন্তু আমাদের বাড়ির নবান্নতে আরো অনেক কিছুই হয়, তো ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের কার কার বাড়িতে নবান্ন হয় অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এর মধ্যেই ঠাকুর মশাই চলে এসেছে আর এখন পুজো হচ্ছে। তো নবান্ন সকালবেলা কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর দেখো, তারপরেই কিন্তু বাবা আর মা চলে এসেছে উঠোনে তুলসী তলার সামনে। যার কারণটা হচ্ছে, নবান্নতে যেমন কলা পাতায় সাজিয়ে আমরা খাওয়ার খাই, তেমনই কিন্তু কলা পাতার মধ্যে সব ফলমূল, মিষ্টি, পায়েস এবং চালের গুঁড়া, তার মধ্যে ফলমূলের কুচি দিয়ে একটা পেস্ট বানানো হয়, যেটাকে আমরা কাকবোল বলে থাকি। জানি না তোমরা কে কি বলে থাকো, সেটাও কিন্তু দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ, বাবা এটাকে ধরানোর পর যখন আগুনের শিখাটা উপরের দিকে উঠে আসলো, তখনই কিন্তু কলা পাতাটা আগুনের উপর চাপিয়ে দেওয়া হলো, অর্থাৎ ব্রহ্মদেবকে উদ্দেশ্য করে দেওয়া হলো এবং তার চারিদিক থেকে জল দিয়ে কিন্তু প্রণাম করে নিল। তো এইটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম। তো জানি না তোমাদের কার বাড়িতে কেমন নিয়ম থাকে। আর তারপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম উপরের ছাদে। আর এখন কিন্তু যে কলা পাতায় ফলমূলগুলো দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু কাক, চিল এদেরকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু আগাগোড়ায় এইভাবেই নবান্ন হয়ে আসছে। আমি ছোটবেলা থেকে এই একই ভাবেই দেখে আসছি। আর তারপরেই আমি চলে এসেছি ঠাকুর ঘরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে, কারণ আমার কিন্তু প্রত্যেক দিনই শুরু হয় বাবার মাথায় জল ঢেলে। আমি কিন্তু অনেক বছর ধরে ঘুম থেকে উঠে স্নান করে আগে বাবার মাথায় জল ঢেলে তারপরেই খাওয়ার খাই। আর এটা শুধু সোমবার নয়, আমি কিন্তু প্রত্যেক দিনই এটাই করি, কারণ আমি চাই আমার জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু শুরু হোক বাবার নাম নিয়ে। संतति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी विरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि
পুজো করে অনেকটাই বেলা হয়ে গেছে, তো মা আমাকে ফার্স্টেই খেতে দিয়ে দিয়েছে। তো আমি প্রসাদ খেয়ে তারপর দিয়ে দিয়েছে ৯ রকমের ভাজা, শাক, ভাত। আর দেখতেই পাচ্ছ এখানে ৯ রকমের ভাজা বলতে আলু ভাজা, বেগুন ভাজা, তেঁতুল ভাজা, রাঙা আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, শিম ভাজা আর মূলা ভাজা। আর সাথে ৭ রকমের শাক আর ভাত। তো ফার্স্টেই আমি শাক দিয়ে ভাত খেয়ে নিলাম। শাক দিয়ে কিন্তু ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে। তো যদি আমি শাক দিয়ে মেখে ভাত খেলাম তাহলে গেলে আমার অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। আর সেই জন্যই শাক দিয়ে মেখে আমি ভাত খেয়ে নিলাম বেশিরভাগটাই। আর দেখতেই পাচ্ছ এখানে চাটনি আর ফুলকপি আলুর তরকারি আর লাউয়ের তরকারি দিয়ে দিয়েছে। আর বাকি ভাতটা আমি ডাল দিয়েই খেয়ে নিলাম। তো আমার খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু চলে এসেছিল দিদি আর ভাগনা। তো দেখতেই পাচ্ছ দিদি, ভাগনা, বাবা খাওয়ার খেতে বসে গেছে। আর মা কিন্তু কলা পাতার ওপরেই সবকিছু সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। তো দিনের বেলা আমাদের এই সবই খাওয়া হয়। আর রাত্রেবেলা হয় লুচি, তরকারি, মিষ্টি। আর ব্রেকফাস্টে কিন্তু হয়েছিল দই চিড়া। তো আমি যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, যার জন্য ব্রেকফাস্টটা আমি মিস করে গেছি। তো গাইস টাটা।